হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আবারও অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিওটা একটা রেসিপির ভিডিও। অনেক দিন পরেই ভিডিওটা ছাড়ছি। লাস্ট ভিডিও ছেড়েছিলাম আমার বার্থডের ভিডিওটা, আর আজকে ভিডিওটা ছাড়ছি। সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স বানাবো, আর স্ন্যাক্সে কি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে আগে দেখে আসি ভূমি আর পুটু কি করছে, তারপরেই কিন্তু কিচেনে যাব। দেখো, এদিকে ভূমি আর পুটু কিন্তু খেলা করছে। পুটু বই পড়ছিল আর ভূমি সেই বইগুলো নিয়ে খেলা করছিল। ওদিকে আমি দেখি বাইরে গাড়ির আওয়াজ হচ্ছে। তারপরে গিয়ে দেখলাম বাইরে খাবারের গাড়ি এসছে। তোমরা কম বেশি সবাই জানো, আমার আগে একটা ভিডিওতে পোস্ট করেছিলাম যে গাড়ির আসে কিন্তু এখানে পেস্ট্রি, তারপরে বার্গার এইসব নিয়ে। আর কিন্তু কিচেনে চলে এসেছি। এবার আমি যেটা বানাবো তার জন্য কিছু কেটে নেব। আর বেশি কিছু লাগবে না, ব্যাস দুটো তিনটে আইটেম ঘরে থাকলেই কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলো তাহলে বানিয়ে নিই। আমি আগে কেটে নিই, তারপরে কিন্তু বানাবো। চলো তাহলে। যে ভাজা সিমাইটা হয় সেই ভাজা সিমাইটাই কিন্তু নিতে হবে। দেখো, আমি এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি সিমাইটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ তেল আর একটু লবণ। আর তোমরা তোমাদের স্বাদ মতনই লবণ দেবে। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটু গাজর, একটু টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ছোট ছোট করে কুচাতে হবে, কেন কি এটা একদমই সরু সরু না সিমাইটা, ওই কারণে কিন্তু একদম সরু সরু করে কুচাতে হবে। দেখো, এদিকে আমার কিন্তু সিমাইটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি যেটা ভুল করেছি, একদম ছোট পাত্রে দিয়ে ফেলেছিলাম, তার জন্য কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিল। এদিকে দেখো, আমি কিন্তু এরকম একটা, আর এর থেকে যদি ছিদ্র কমওয়ালা গাবলা থাকে সেটাতেই করবে, না হলে কিন্তু সিমাই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এদিকে দেখো, আমি কিন্তু তেলটা পরিমাণ মতন দিয়েছি। তেলটা গরম হয়ে, কড়াটা গরম হলে তারপরে কিন্তু আমি সবজিগুলো দেব, না হলে কিন্তু আমার কড়াই লেগে যাবে। ওই কারণে আমি কড়া খুব গরম হলে তারপরেই কিন্তু দিয়েছি। এদিকে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলেই কাঁচা লঙ্কাটা দিয়েছি, না হলে কাঁচা লঙ্কার থেকে অনেক ঝাঁঝ বেরোয়। ওই কারণে কিন্তু আগে আমি গাজর আর পেঁয়াজটাই দিয়ে নিয়েছি, তারপরে এক এক করে সব কিছু দিয়ে দিয়েছি। এখানে তোমাদের বাড়িতে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারো, তাতে একটু কালারফুল দেখতে লাগে। আমি এবার সাইড করে মাঝখানে ডিমটা দিয়ে নেব। তোমরা চাইলে ডিমটা না দিতেও পারো, ডিমটা না দিলেও কোনো অসুবিধা নেই। ডিমটা দিলে কি হয়, একটু খেতে স্বাদ লাগে, ওই কারণে। আর আমার ঘরে ডিম ছিল বলে আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদমই চাউমিনের মতন খেতে লাগে, চাউমিনের থেকেও টেস্টি লাগে। এখানে সস অ্যাড করলে আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু কোনো রকম সস অ্যাড করিনি। তোমরা যদি সস অ্যাড করতে চাও তাহলে কিন্তু যে সয়া সস, চিলি সস এইগুলোই দেবে। আমার কিন্তু অনেকটা সিমাই নিচে পড়ে গেছিলো ধোয়ার সময়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নেবে, না হলে কিন্তু পুরো একসঙ্গে হয়ে যাবে। আমি কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম জলটা ঝরার জন্য। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর ম্যাগি মশলায় যেহেতু লবণ থাকে, সেহেতু লবণটা একটু আমি টেস্ট করে দিয়েছি, না হলে লবণ বেশি হয়ে যাবে, কেন কি আমি সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম। দেখো, এদিকে কতটা ঝুরঝুরে হয়ে গেছে আমার। আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। টমেটোটা একটু গোটা গোটাই রয়েছে, টমেটো কিন্তু আমি লাস্টে দিয়েছিলাম, তোমরা সেটা দেখেছিলে। দেখো, এদিকে কতটা, এর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছিলো ম্যাগি মশলা দেওয়ার কারণে। আমি এখানে সস ব্যবহার করিনি, ওই কারণে কিন্তু একটু অন্যরকম দেখতে লাগছিল। সস চাইলে তোমরা দিতেও পারো। দেখো, আমার কিন্তু একদম হয়ে গেছে। আর এটা বানাতে কিন্তু আমার একদমই বেশি সময় লাগেনি, মাত্র 15-20 মিনিট লেগেছে। দেখো, তোমাদের দাদাভাই শসা, নামকিন এইসব দিয়ে খায় বলে, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাইয়ের প্লেটটাই কিন্তু আমি ওরকম গুছিয়ে দিয়েছিলাম। দেখো, এদিকে আমরা খেতে বসে গেছি। আর হ্যাঁ, চলো তাহলে বাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে। চলো।